الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر صدق الله المولانا العظيم ইসলামী ছাত্র ফোরাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের সম্মেলনের আমার স্নেহস্পদ সভাপতি এবং আমার ভাই মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহির জামাতা মুফতি সাখাওয়াত হোসেন রাজি এবং মঞ্চে উপস্থিত পরিচিত মুখ ওলামায়ে কেরাম এবং সামনে উপস্থিত আমার প্রিয় ছাত্র ভাইয়েরা, সময় স্বল্প, এখানে সুলতানুন ওয়াইজিন উপস্থিত আছেন, তার বক্তব্য শোনার জন্য অনেকে অধীর আগ্রহে বসে আছেন। আমি বেশি সময় নিব না, আমি শুধু ছাত্রদের তাদের যে নিজের কতটা শক্তি এটার একটু সংক্ষিপ্ত আলোচনা করব। ছাত্র হওয়া যে, বিশেষ করে তালিবে ইলম হওয়া যে কতটা গৌরবের, সেইটা আমি বলতে চাই হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির একটি উক্তি দিয়ে। তালিবে ইলমদের উপর আল্লাহ পাকের পক্ষ থেকে এক অলৌকিক শক্তি কাজ করে। দেখুন না, ৭২-এর আন্দোলনে ছাত্ররাই জীবন দিয়েছে, ছাত্ররাই মাতৃভাষা বিরুদ্ধে যে পাকিস্তানি সরকার মাতৃভাষাকে ছিনিয়ে নিতে চেয়েছিল, সেখানেও ছাত্ররা সর্বপ্রথম প্রতিবন্ধক হয়েছে, জীবন দিয়েছে, সেটাকে ঠেকিয়ে দিয়েছে, যার কারণে আজও আমরা আমাদের মায়ের ভাষায় কথা বলতে পারি। ৭১-এ ছাত্র জনতাই অগ্রণী ভূমিকা পালন করেছে। বলা হয় শেখ মুজিব এদেশ স্বাধীন করেছে, সম্পূর্ণ ভুল কথা। শেখ মুজিব তো ২৫শে মার্চে আত্মসমর্পণ করেছে পাকিস্তানিদের হাতে এবং তার দলবল সবাই ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে। এদেশ স্বাধীন করেছে এদেশের ছাত্র জনতা। আফগানিস্তান ৩০ বছর যুদ্ধ করেছে, ২০ বছর তারা কিছুই করতে পারেনি। শেষ পর্যন্ত আফগান তালেবান মানে কি, এই ধরনের আপনাদের মতো ছাত্ররা, তারা যখন আন্দোলনের দায়িত্বভার নিয়েছে, এদের কাছে বিশ্বের সুপ্রিম পাওয়ার, কে সুপ্রিম পাওয়ার? রাশিয়া, আমেরিকা, এরা তাদের কাছে গুডনোট টেকতে বাধ্য হয়েছে। সর্বশেষ আমাদের দেশে এই স্বৈরাচারী শেখ হাসিনার পতন ঘটিয়েছে এই ছাত্ররা। রাজনীতিবিদরা ১৫ বছর কিছুই করতে পারেনি। শেষ পর্যন্ত ছাত্ররা যখন সামনে এসেছে, হাসিনা ২ মাসও সময় লাগেনি, তাকে এই দেশ থেকে বিতাড়িত করেছে। কিসের শক্তিতে? আমি বলবো যে আল্লাহ পাকের পক্ষ থেকে এক ঐশিক শক্তিতে। আল্লাহ পাকের পক্ষ থেকে এক অলৌকিক শক্তি আছে ছাত্রদের উপর ভর করে, সেই শক্তিতে তারা একটার পর একটা বিজয় অর্জন করে। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি নিজেকে আজীবন মৃত্যু পর্যন্ত নিজেকে ছাত্রর হিসাবেই তিনি নিজেকে সম্বোধন করতেন, নিজেকে ছাত্র নিসবত করতেন। আমরা শুনেছি যখন উনি তালিবে ইলমের জীবন শেষ করে কর্মজীবনে আসলেন, যখন তিনি শিক্ষকতার দায়িত্ব নিলেন, তখন শিক্ষকের হাজিরা খাতায় তার নাম যখন লেখা হলো, তিনি বললেন যে না, আমি শিক্ষক হিসাবে নাম লেখাবো না, আমি আজীবন ছাত্রই থাকব। তালিবে ইলমের উপরে আল্লাহ পাকের যে রহমত, ফজিলত, এইটা শিক্ষক হলে ফেরেশতারা পর বিছায় তালিবে ইলমের উপরে, যতদিন সে তালিবে ইলমের খাতায় তাদের নাম থাকে। কিন্তু তালিবে ইলমের খাতায় নাম সরে গেলে আর কি পর বিছায় না। হাফিজ হুজুর চাইছিলেন যে আমি তালিবে ইলম থাকবো এবং আজীবন মৃত্যু পর্যন্ত ফেরেশতার পরের উপরে আমি হাঁটবো। কাজেই শিক্ষার যেহেতু শেষ নাই, মৃত্যু পর্যন্ত মানুষ শিখে, কাজেই শুধু নিয়তের উপরে যে আমি মৃত্যু পর্যন্ত শিখবই। পড়ার ভিতরেও শিক্ষা আছে, মোতালার ভিতরে শিক্ষা আছে, সব কিছুর ভিতরেই শিক্ষা আছে।
কাজে আমরা নিজেদেরকে যদি তালেবে ইলম মনে করি আজীবন, তাহলে আমরা আজীবন ছাত্র থাকব। আর আল্লাহ পাকের সেই অলৌকিক শক্তি ইনশাল্লাহ আমাদের উপর ভর করবে। আমরা যে কোনো আন্দোলন সংগ্রামে ইনশাল্লাহ আমরা সফল হবে, আল্লাহ পাকের সাহায্য আমাদের সাথে থাকবে। আর এই ইসলামী ছাত্র ফোরাম এর প্রধান অভিভাবক পুর খাওয়া একজন আলেম, যিনি মুফতি আমিনীর সঙ্গে দীর্ঘ সময় দীর্ঘ জীবন অতিবাহিত করেছেন। তার কিছু না কিছু আসর তো তার মধ্যে থাকবেই, নাকি বলেন আপনারা? অবশ্যই তার আসর তার ভিতরে আছে। তো আপনারা এমন একজন সারফরোজ পেয়েছেন, আমরাও অভিভাবকদের সাথে আমাদেরও নাম আছে, আমরাও তাকে সম্পূর্ণ সহযোগিতা করছি যতটুকু পারছি, আমরাও তার সাথে আছি, আপনাদের সাথেও আছি ইনশাল্লাহ। আপনারা এগিয়ে যান, ঐক্যবদ্ধ থাকুন, ইসলামী ছাত্র ফোরাম তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছবে, এই আশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।